বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙে নাশকতার ছক গাজল থানার শঙ্করপুর এলাকার ঘটনা এটি। ঘটনায় তীব্র উত্তেজনা। দুষ্কৃতীদের গাড়ির সামনে ইঞ্জিন খোলার সিসিটিভি ফুটেজ ভাইরাল। গাড়িতে বিস্ফোরক রাখার অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ গাজল থানায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গাজলে। বিধায়কের গাড়িতে দুষ্কৃতীদের হানার চিত্র ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। গাজল শহর এলাকায় সুকান্ত পল্লীতে 512 নম্বর জাতীয় সড়কের ধারে তিনি থাকেন। প্রায় আধ ঘন্টা ধরে গাড়িটির ওপর তাণ্ডব চালায় তারা। তবে যেভাবে একেবারে শহর এলাকায় জাতীয় সড়কের ধারে এই ধরনের দুষ্কৃতী হানা ঘটল, তাতে স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছে বিধায়কের পরিবার। বিধায়কের কাছ থেকে অভিযোগ পেয়ে গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। এই ঘটনায় মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, বিজেপি বিধায়ককে আমি বলবো, আমাদের পুলিশ যথেষ্ট সজাগ রয়েছে। আপনারা যখন অভিযোগ করেছেন, পুলিশের ওপর ভরসা রাখুন। পুলিশ ঠিকই অপরাধীকে খুঁজে বার করবে এবং সঠিকের তদন্ত হবে। নমস্কার। হয়েছে বলতে আমরা প্রচণ্ড দুশ্চিন্তায় এবং ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। কারণ গত 27 তারিখে আমি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের জন্য কলকাতায় যাই এবং সেখানে গিয়ে হঠাৎ করে জানতে পারি যে রাত্রিবেলা আমার গাড়িতে কিছু দুষ্কৃতী আরেকটা গাড়ি নিয়ে এসে হঠাৎ করে গাড়ি থেকে 4-5 জন নেমে আমার গাড়িতে যে কভার দেওয়া ছিল সেই কভার খুলে নিয়ে গাড়ির ভেতরের সমস্ত লক ভেঙে গাড়ির সমস্ত রকমের যা ওয়্যারিং সেগুলোকে ইন্টারকানেক্ট, একটার সঙ্গে একটা কানেকশন করে দিয়ে গাড়ির যেন কোনো ক্ষতি হতে পারে এবং গাড়িতে যারা বসে থাকবে তাদের যেন কোনো কিছু ক্ষতি হয়, এরকম কিছু পরিকল্পনা বা এরকম কিছু চক্রান্ত দুষ্কৃতীরা করেছে। এবং সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী প্রায় 30 মিনিট ধরে আর তারা এই নাশকতামূলক কাজ চালায়, যাতে করে পরের দিন সকালবেলা এই গাড়ি নিয়ে আমার যাওয়ার কথা কলকাতার উদ্দেশ্যে, মালদা পর্যন্ত ট্রেন ধরবো বলে। কিন্তু আমি সেদিন ড্রাইভার না আসার কারণে সেই গাড়ি না নিয়ে আমি অন্য গাড়ি নিয়ে যাই বলে মনে হয় আমি রক্ষা পাই। কারণ না হলে হয়তো গাজল বিধানসভার একজন জনপ্রতিনিধি হিসেবে আমি জনগণের পাশে থাকি, জনগণের সেবায় নিযুক্ত থাকি, 24 ঘন্টা তাই করি। এটার জন্য হয়তো বারবার করে আমাকে উদ্দেশ্য করে আর কিছু মানুষ আর টার্গেট করছে। এর আগেও যেমন গাজলের বিজেপির বিধায়ক চিন্ময় বাবুর প্রতি 27 তারিখে সংঘটিত তার গাড়িতে যে দুষ্কৃতীরা করেছে বলে তিনি অভিযোগ দায়ের করেছেন, তাকে একটাই কথা বলতে চাই, তাদের পাহারার জন্য, তাদেরকে রক্ষা করবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার অতন্ত্র প্রহরী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করে এই বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে সবচেয়ে উঁচু জায়গায় স্থান দিয়েছেন আমাদের জননেত্রী। কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা যখন এফআইআর লঞ্চ করেছেন, তখন কনসার্ন পুলিশ অফিসার্সরা অ্যাকর্ডিং টু ল এটাকে ইনভেস্টিগেট করার একটু টাইম দিন। আপনার বাড়িতে ঘটনাটা ঘটেছে বলছেন 27 তারিখে, আর আপনি অভিযোগ দায়ের করছেন 1 তারিখে। তো অভিযোগ দায়ের করতে যদি 2 দিন টাইম নিয়ে নেন, তো পুলিশকে তো একটু টাইম দেবেন। তার মধ্যে আপনারা যদি বাংলাকে কালিমালিপ্ত করার জন্য শুধুমাত্র আমাদের দলের সমালোচনা করেন, এটা খুব দুর্ভাগ্যজনক। আরেকটি কথা বলতে